ডক্টর আর এস আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্বে আজকের বিষয় হলো লসাগু গসাগু। এই চ্যাপ্টারটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও সিরিজের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের আলোচনার বিষয়গুলি হলো লসাগু গসাগু কী, কোন কোন পদ্ধতিতে এবং কীভাবে লসাগু গসাগু করা যায়, ভগ্নাংশের লসাগু গসাগু কীভাবে নির্ণয় করব এবং দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু কীভাবে নির্ণয় করব। লসাগুর ফুল ফর্ম যেটা হয় যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এবং গসাগুকে আমরা বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তেমনিভাবে ইংরেজিতে এটাকে আমরা বলবো কি HCF, যেটা হচ্ছে কি না হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর LCM-এর ক্ষেত্রে বলবো লিস্ট কমন মাল্টিপ্লায়ার। তো এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো সেই বিষয়ের প্রথমে আমরা আসবো এই দুটি অংশে, যেটা হচ্ছে উৎপাদক আর গুণিতক। কারণ প্রথমটা আমরা লসাগুতে দেখেছি, লসাগুর ক্ষেত্রে গুণিতক ব্যবহার করা হয় এবং গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক ব্যবহার করা হয় বা উৎপাদক ব্যবহার করা হয়। তো এই দুটি মেন জিনিস, তো এই দুটি জিনিস আমাদের জানতে হবে। যদি কোনো সংখ্যা এ দ্বারা কোনো সংখ্যা বি দ্বারা এ দ্বারা কোনো সংখ্যা বি বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো যে এ হলো বি এর উৎপাদক। যেমন 10 সংখ্যাটিকে যদি আমরা উৎপাদক করি 5 গুণিতক 2 বলতে পারি, এর উৎপাদক তাহলে উৎপাদকগুলি হলো কি 5 আর 2। যেহেতু এই 5 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, এগুলি এর উৎপাদক। অমনিভাবে 10-এর যদি আমরা গুণিতক বের করি, সেটা হবে কি না 10 গুণিতক 1 সমান 10, 10 গুণিতক 2 সমান 20, 10 গুণিতক 3 সমান 30। এইভাবে অসীম পর্যন্ত এর গুণিতক আমরা বের করতে পারবো পরপর পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে। তো তাহলে আমরা বুঝলাম কি যে উৎপাদক হচ্ছে কি যেটি দ্বারা বিভাজ্য হবে, এবং গুণিতক হচ্ছে কি তাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পরপর 1 2 3 4 এইভাবে গুণ করলে আমরা যে সংখ্যাগুলো পাবো সেইগুলো হচ্ছে এর গুণিতক। তো এই ক্ষেত্রে আমাদের যেটা জানার যে উৎপাদক আর গুণিতক বা গুণনীয়ক এই দুটি জিনিস লসাগুর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব কি সাধারণ গুণিতক, মানে গুণিতক যতগুলো সংখ্যা থাকবে, লসাগু সাধারণত বের হয় একাধিক সংখ্যার ক্ষেত্রে, সেটা 2টি সংখ্যা হতে পারে, 3টি সংখ্যা হতে পারে, 4টি সংখ্যা হতে পারে, বা একাধিক যে কোনো সংখ্যা হতে পারে। আবার গসাগুও তাই, যে একাধিক সংখ্যার ক্ষেত্রে হয়, সেটা আমরা প্রত্যেকটা সংখ্যার লসাগুর ক্ষেত্রে আমরা বের করব গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে আমরা বের করব গুণনীয়ক। এবং দুটো গুণনীয়ক বের করে দুটোর ক্ষেত্রেই আমরা কমন জিনিসগুলো নেব, সাধারণ জিনিস। কারণ লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতকগুলোর মধ্যে যেগুলো কমন এবং সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে লসাগু। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা গুণনীয়ক যেগুলো পাবো তাদের মধ্যে যেটা কমন এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম কমন যেটা, সেটা হবে গসাগু। তো এরপরে আমরা আসি যে গসাগুটা কিভাবে নির্ণয় করা যায়। না, গসাগু নির্ণয়ের পদ্ধতি দু রকমের, এখানে সাধারণত দু রকমের পদ্ধতি নির্ণয় করা যায় গসাগুর ক্ষেত্রে। একটা হচ্ছে উৎপাদক পদ্ধতি, আর একটা হচ্ছে কি না বিভাজন পদ্ধতি। 2 নম্বরের পদ্ধতি বিভাজন পদ্ধতি। তো দুটোই পদ্ধতি আমরা জানব। তো এই ক্ষেত্রে না দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই। তো এখানে প্রথমে যদি আমরা আসি উৎপাদক পদ্ধতিতে, তো তাহলে আমরা দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি 10 আর 15। তো প্রথম সংখ্যাটা যেটা 10 সংখ্যাটার উৎপাদকগুলি এখানে 5 আর 2, আবার 15 সংখ্যার উৎপাদক 5 আর 3। তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি না এদের মধ্যে যেটা সাধারণ বা কমন যেটা আছে সেটা হচ্ছে 5। তাহলে আমরা বলবো কি এর সাধারণ উৎপাদক হচ্ছে 5। তো 5-এর বেশি এখানে কোনো সাধারণ উৎপাদক থাকা সম্ভব নয়, সেই জন্য এটা 5টাই হবে এই দুটোর সংখ্যার মধ্যে গসাগু। আবার এদের যদি আমি গুণিতক বের করি, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা গরিষ্ঠ
বলতেই পারি, কারণ 5-এর চেয়ে বড় এখানে আর হচ্ছে না, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই গুণনীয়ক বা উৎপাদক, তো সেটা হচ্ছে 5। আবার যদি এর গুণিতক বের করি তাহলে এটা সমান হবে কত? আচ্ছা, গুণিতকটা আমি পরে বের করব, আপাতত এই গসাগু বের করার পদ্ধতিটা বের করছি। এক্ষেত্রে গুণিতকের প্রয়োজন নেই, এক্ষেত্রে শুধু আমরা কি করব না উৎপাদক বের করব। এবারে আসছি বিভাজন পদ্ধতি। বিভাজন পদ্ধতিটা কি না, বিভাজন পদ্ধতি হচ্ছে দুটো সংখ্যা আমরা নিলাম, যেটা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। ভাগ করলে এখানে 1 দিয়ে ভাগ যাচ্ছে 5, যেটা ভাগশেষ থাকছে সেই ভাগশেষটা দিয়ে আবার যেটা ভাজক ছিল আমাদের, যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা আবার ভাগ করব। সেটা যদি সম্পূর্ণরূপে ভাগ চলে যায় তাহলে আমরা বলবো কি এটাই হচ্ছে আমাদের গসাগু। এইভাবে ভাগ পদ্ধতির সাহায্যে বিভাজন পদ্ধতিতে আমরা গসাগু বের করতে পারি। যদি 3টে সংখ্যা হয় তাহলে আমরা কি করব না, দুটো সংখ্যার গসাগু বের করে আবার ওই গসাগুটা দিয়ে তৃতীয়টাকে ভাগ করব, সেখান থেকে আমরা 3টে সংখ্যার গসাগু পেয়ে যাব। উৎপাদক পদ্ধতিতেও তাই 3টে পরপর উৎপাদক বের করব। যেমন ধরে নিলাম যে 10, 15 আর 20 এই 3টে সংখ্যা। 10-এর ক্ষেত্রে 2 আর 5, 15-এর ক্ষেত্রে 3, 5 আর 20-র ক্ষেত্রে 4, 5। তো 4 এখানে তো সংখ্যাটাকে আরও ভাঙা যাবে, তাহলে এটাকে আমরা কি করে নেব 2 গুণিতক 2 গুণিতক 5। এইবারে আমরা এটার কিভাবে বের করব, গসাগু বের করব। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখব কি এদের মধ্যে কমন কোনটা আছে না, প্রত্যেকটার ক্ষেত্রে যেটা কমন আছে সেটা হচ্ছে 5। তাহলে এর গসাগুটা হবে 5, আর বাকি সংখ্যাগুলো যাই থাক না কেন সেটা যদি কমন না থাকে তাহলে ওই একটাই সংখ্যা হতো, ওইভাবেই হবে। কিন্তু যদি আমি ধরে নিই যে এরকমের একটা সংখ্যা যে 20 আর 40, এরকম একটা সংখ্যার আমি গসাগু বের করতে চাই, তো 20-র ক্ষেত্রে আমরা জানি 4 মানে 2 গুণিতক 2 বা 4 গুণিতক 10, এই 4 গুণিতক 5, 5 এটা বলতে পারি। আবার 40-এর ক্ষেত্রে ওই একই রকম বলতে পারি 2 গুণিতক 2, 4, 2 গুণিতক 5। এইটা এর উৎপাদকগুলো এইভাবে আমরা লিখলাম। এবারে কমন কতগুলো হচ্ছে, এখানে একটা 5 কমন থাকছে, আবার এখানে দুটো 2, এখানে দুটো 2 কমন থাকবে। তাহলে আমাদের কি হচ্ছে এর গসাগু আমরা কি পাবো 2 গুণিতক 2 গুণিতক 5, তার মানে 5 দিয়ে 10, 10 দিয়ে 20, তাহলে 20 হবে এর গসাগু। এবং যেটা গসাগু পাবো সেটা দেখে নিতে হবে সেই সংখ্যাটা দ্বারা বাকি সমস্ত সংখ্যা কিন্তু ভাগ যাবে, যাদের যাদের আমরা গসাগু বের করব। তো তাহলে এক্ষেত্রে 20 হলো। আবার যদি ভাগের নিয়মে করি 3টে সংখ্যা 10, 15 আর 20, তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব 10 আর 15 এইভাবে ভাগ করলে এটা আমরা 1 দিয়ে ভাগ যাবে, 10 হলো, 5 থাকলো, 5 আবার 5 দিয়ে 10কে ভাগ করব, 5 2 10 সম্পূর্ণরূপে ভাগ যাবে। এই দুটোর ক্ষেত্রে এটা গসাগু হচ্ছে, যেইটা গসাগু হচ্ছে বাকিটাকে সেইটা দিয়ে ভাগ করব, সেটা যদি ভাগ চলে যায় সম্পূর্ণরূপে তো সেক্ষেত্রে আমরা 20কে এইভাবে ভাগ করলাম, 5 4 20, তো সম্পূর্ণরূপে ভাগ চলে যাচ্ছে। তাহলে আমরা এই 5কেই বলবো আমাদের উৎপাদক, সাধারণ উৎপাদক, এবং এটা গরিষ্ঠ সাধারণ উৎপাদক। তো এটা হচ্ছে গসাগু। তো এইভাবে আমরা 3টে সংখ্যার গসাগু এইভাবে বিভাজন নিয়মে বের করতে পারি, আবার এভাবে উৎপাদক পদ্ধতিতে 3টে সংখ্যার গসাগু এইভাবে বের করতে পারি। এই দুটো পদ্ধতির সাহায্যে আমরা গসাগু বের করব। এরপরে আসছি লসাগু কিভাবে বের করা যায়। ওই আমরা একই সংখ্যা নিলাম, এক্ষেত্রে 10, 15 আর 20 এই 3টে সংখ্যা নিলাম। তো 10-এর আমি যদি গুণিতকগুলো বের করি, এর গুণিতক 10-এর গুণিতকগুলো কি কি হবে 10, 20, 30, 40, 50, তো এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। আবার 15-এর গুণিতক যদি নেই 15, 30, 45, 60 এইভাবে চলতে থাকবে। আবার যদি আচ্ছা এখানে এর পরেরটা 60 হবে, এটা নিয়ে নিচ্ছি, 60, 70 এইভাবে চলতে থাকবে। 20-এর গুণিতকগুলো যদি নেই 20, 40, 60, 80
100, এইভাবে চলতে থাকবে। তো এইবারে দেখছি যে এদের মধ্যে সবচেয়ে ছোট কমন কোনটা যাচ্ছে, কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগুর যদি আমি পুরো নাম ধরে নিই তো সেক্ষেত্রে এটা হবে। তো এটার ক্ষেত্রে সবচেয়ে ছোট কমন যেটা হচ্ছে যে এইখানে 60। এরপরে এটার ক্ষেত্রে এটা 70 পাবো, 80 পাবো, 90 পাবো, 100 পাবো। এটার ক্ষেত্রে আমরা পাবো 75, তারপরে 90, তারপরে 105, এইভাবে পাবো। তো দেখছি এখানে দেখলাম যে সবচেয়ে এরপরে আবার আসবে, তো সবচেয়ে ছোট হচ্ছে 60। তাহলে 10, 15 আর 20 এর লসাগু সমান হবে 60। এইভাবে পরপর আমি 3টে সংখ্যা লিখলাম। এইবারে আমরা করব কি, 3টে দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব। 3টে ভাগ যাবে 5 দ্বারা, তাহলে 5 2 10, এখানে ভাগফল যেগুলো থাকবে সেইগুলো লিখব। 5 2 10, 5 3 15 এবং 5 4 20। আবার ওই একই রকমভাবে এই 3টে ভাগ যাবে এমন কোনো সংখ্যা থাকলে সেটা দিয়ে ভাগ করব। যদি না যায়, এক্ষেত্রে যাচ্ছে না, তো ম্যাক্সিমাম সংখ্যা ভাগ যাবে এমন কোনো সংখ্যা দিয়ে আবার ভাগ করব। তো এখানে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে যে এইভাবে এটা তো ভাগ যাচ্ছে না, আর যে এটাতে 2 দ্বারা ভাগ যাচ্ছে, এটা 2 1 2 1 হলো, আর 2 2 4, এটা 2 হলো। তো এখানে যেটা যাচ্ছে না সেটা যেটা থাকবে সেটাই আমরা লিখে দেব। তো এরপরে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা তাহলে এখান থেকে কিভাবে লসাগু বের করব না, 10 15 20 এর লসাগু। তাহলে লসাগুটা বের করতে গেলে কি হবে না, এর উৎপাদক যতগুলো আমরা পেলাম সেই উৎপাদকগুলো সবের গুণফল হবে, এটা লসাগু। 1টা এখানে গুণ না করলেও কোনো ব্যাপার নয়, সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমরা 10 60 পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা লসাগু পেয়ে যাচ্ছি। তো এটা থেকে এইভাবে আমরা এর থেকে গসাগুও বের করতে পারবো। গসাগু তাহলে কিভাবে বের করব না, যেটার ক্ষেত্রে সবগুলোই ভাগ যাবে, যেই উৎপাদকগুলো, কেবলমাত্র সেই উৎপাদক নিয়ে আমাদের এর গসাগু বের করতে হবে। তাহলে এইভাবে আমরা গসাগু বের করে নিতে পারবো আর লসাগু একসঙ্গে বের করে নিতে পারবো। এই গেল কিভাবে আমরা গসাগু বের করতে পারি দুটো বা তার চেয়ে বেশি সংখ্যার ক্ষেত্রে, বা লসাগু বের করতে পারি, সেটা আমরা এখানে জানলাম। তো এরপরে যে জিনিসগুলো জানতে হবে, তো এর ক্ষেত্রে একটা সূত্র আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। যে গসাগু গুণিতক লসাগু সমান হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তো এই ক্ষেত্রে আমরা দেখে নিই, একবার ট্রাই করে দেখে নিই যে দুটো সংখ্যা, যে কোনো দুটো সংখ্যা আমরা ধরেছিলাম কি না 10 আর 15। তো এটার ক্ষেত্রে গসাগু ছিল 10 আর 15 যদি গুণ করি সেটা কি সমান হবে এদের গসাগু লসাগু? এদের গসাগু ছিল কি না, গসাগু ছিল 5, আর লসাগু, এদের মধ্যে লসাগু কত হবে না, এদের মধ্যে যদি লসাগু করি 10 আর 15, তো সেই ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করব 2 আর 3। 10 আর 15 সংখ্যা দুটির যদি আমি লসাগু বের করার চেষ্টা করি, তো তাহলে দেখব 5 দিয়ে ভাগ করলে এটা 2 হচ্ছে, এটা 3 হচ্ছে। তো সবগুলো যদি গুণ করে দিই, 5 3 15, 2 30, তো 30 হচ্ছে এদের লসাগু, আর গসাগু হবে 5। 5টা দুটোর ক্ষেত্রে কমন যাচ্ছে, আর এগুলো তো কমন নয়, তাহলে শুধু 5 আমরা পাবো গসাগু আর 30 পাবো আমাদের লসাগু। তাহলে গসাগু লসাগু গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5 3 15, মানে 150। আর এখানে দুটো সংখ্যা যদি গুণ করি 10 আর 15, সেটাতেও 150 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এরপরে যেটা জানতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, কারণ এখানে আসবে যে আমি উৎপাদক বের করার ক্ষেত্রে, দুটো সংখ্যার উৎপাদক বের করার ক্ষেত্রে এটা আমাদের জানার দরকার আছে যে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সেইগুলো যখন দুটি সংখ্যার গসাগু এক হবে, তাদেরকে বলবো আমরা পরস্পর মৌলিক। সেটা হতে পারে দুটো মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা, কিন্তু তাদের মধ্যে উৎপাদক যদি এক হয় সেটা বলবো পরস্পর মৌলিক। অনেকের ধারণা হতে পারে যেহেতু মৌলিক কথাটা আছে তাহলে সংখ্যাগুলিকে মৌলিক হতে হবে, তো এমনটা নয়। আমি যদি এমন সংখ্যা নেই, একটা সংখ্যা 4 নিলাম আর একটা সংখ্যা আমি 21 নিলাম,
এখানে দেখতে পাচ্ছি কি যে এই দুটো সংখ্যার ক্ষেত্রে 4 আর 21 দুটো সংখ্যার ক্ষেত্রে তো 4 আর 21 দুটোই জানি মৌলিক সংখ্যা নয়, কিন্তু চারের উৎপাদক আছে, আবার 21-এর উৎপাদক আছে, কিন্তু এদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই, সেই জন্য এটাকে বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা। তো এরপরে আমরা আসবো কি ভগ্নাংশের কিভাবে গসাগু লসাগু করতে হয়। যে কোনো এখানে ভগ্নাংশ নিয়ে নেই, যে 3-এর 4, 7-এর 5 আর 11/12 ধরলাম। তো এখানে 3টে আমাদের ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলোর যদি আমি গসাগু বের করি, আমাদের জানতে হবে যে ভগ্নাংশের গসাগু বের করার নিয়ম কি। গসাগু সমান, ভগ্নাংশের ক্ষেত্রে লব হর দুটো থাকে, তো তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা বের করব কি, গসাগু সমান হচ্ছে যেটা আমরা বের করব লবগুলোর সেই জিনিসটাই হবে না, লবের গসাগু বের করলে লবের গসাগু হবে, আর তার ঠিক অপোজিটটা হরের ক্ষেত্রে হবে, হরের লসাগু। আবার যদি আমি লসাগু বের করি, সেক্ষেত্রে লবের লসাগু হবে আর হরের গসাগু হবে। তার মানে কি যেটা বের করতে চাইছি লবগুলোর ক্ষেত্রে সেটাই হবে, আর হরগুলোর ক্ষেত্রে তার ঠিক বিপরীতটা হবে। সিম্পল জিনিস। এখানে আমরা দেখে নেব যে এর যদি আমি গসাগু বের করি, গসাগু, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে এর 3, 7 আর 11-র গসাগু বের করব, আর 4, 5, 12-র লসাগু বের করব। তো এই 3, 7, 11 এই 3টে সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তো এমনিতেই এগুলো সব মৌলিক সংখ্যা। তারপরে এদের এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এদের গসাগু, এই 3টে যেহেতু কোনো উৎপাদক নেই, কমন উৎপাদক নেই, সেক্ষেত্রে এদের গসাগু হবে 1। আবার নিচেরটার ক্ষেত্রে এদের লসাগু বের করতে গেলে আমরা লসাগুর নিয়মে এইভাবে বের করব, 4, 5, 12, এটা 4 দিয়ে ভাগ চলে যাবে, 2 দিয়ে ভাগও করতে পারি, কোনো অসুবিধা নেই। 4 দিয়ে যেহেতু ভাগ চলে যাচ্ছে, আচ্ছা এটা ভাগ যাচ্ছে না, এটা যেটা আছে সেটা নেমে যাবে। তো এই হলো, 4 দিয়ে ভাগ গেলে এটা 1 হবে। এখানে শুধু আমরা কি লিখব না, যেটা ভাগফল। তো এইবারে এইগুলোকে গুণ করে দেবো, 4 × 5 × 3, 4 5 20, 20 3 60, তাহলে এটা হবে 60। তাহলে 1-এর 60 হচ্ছে আমাদের এর গসাগু। অনুরূপভাবে আমরা যদি লসাগু, এই ভগ্নাংশটির লসাগু বের করার চেষ্টা করি, লসাগু সমান, তাহলে কি হবে না, আমরা এর লবগুলোর লসাগু বের করব, এর 3, 7, 11-র লসাগু, আর এর হরগুলোর তার বিপরীত 4, 5, 12 এর গসাগু। তো দেখা যাক, 3, 7, 11-র লসাগু যদি করি, লসাগু করলে 3টের গুণ হবে, এটার তো কোনো উৎপাদক নেই, সিম্পল গুণ হয়ে যাবে। আর এদের যদি গসাগু করি নিচটায়, এদের মধ্যে কোনো কমন 4, 5 যেহেতু আছে, 5 কারোর সঙ্গে উৎপাদকে মিলছে না, এদের কোনো কমন উৎপাদক থাকবে না, সেহেতু এটা 1 ধরবো আমরা। যেখানে কোনো কমন উৎপাদক থাকবে না সেক্ষেত্রে গসাগু 1 হবে, এটা সব সময়ের জন্য, সে 2টি সংখ্যা থাক আর তার চেয়ে বেশি সংখ্যা থাক। তো তাহলে এটার আমরা আলটিমেট লসাগু কি পাচ্ছি না 77, আচ্ছা 77 3-এ 77 3-এ 7 3-এ 21, 7 3-এ 21, 22 23, মানে 231, এটাই হচ্ছে আমাদের এর লসাগু। তো তাহলে আমাদের মনে রাখতে হবে যে গসাগু বের করার সময় লবগুলোর গসাগু করব, হরগুলোর লসাগু করব, আর লসাগু বের করার সময় লবগুলোর লসাগু করব, হরগুলোর গসাগু করব। যেটা বের করব লবগুলোর ক্ষেত্রে সেটা হবে, হরগুলোর তার ঠিক বিপরীতটা হবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু। দশমিক ভগ্নাংশ আমি 3টি সংখ্যা এখানে ধরে নেব, যে 0.5, 2.5 আর 3.5, 3টে সংখ্যা ধরলাম। তো এই 3টে সংখ্যাকে আমরা এর লসাগু
বের করব কী করে, ওই একই রকমভাবে আমাদের এদের উৎপাদক বের করতে পারি, গুণিতক বের করতে পারি, তাদের মধ্যে কমন জিনিসগুলো নেবো। আর না হলে এটাকে যদি আমি ভগ্নাংশে চেঞ্জ করে নিই, এটা হবে 5-এর 10, এটা 25-এর 10, আর এটা 35-এর 10। তার মানে এটাকে যদি আমি ছোট করে সাজিয়ে নিই, তাহলে এটা থেকে আমরা কি কি পাবো? 5-এর 10 হচ্ছে হাফ, 25-এর 10 হচ্ছে 5-এর 2, আর 35-এর 10 হচ্ছে 7-এর 2। তো এই তিনটের আমরা লসাগু আর গসাগু বের করবো। এটার লসাগু গসাগু যদি বের করি, এটার ক্ষেত্রে আমরা লসাগু, এখানে গসাগু বের করতে গেলে ওপর তিনটে 1, 5, 7-এর গসাগু হবে 1, কারণ এদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই। আবার এই 2, 2, 2 তিনটেই 2 আছে, তো এই ক্ষেত্রে যদি আমি এর লসাগু চাই, লসাগু, তাহলে ওপরটার আমরা লসাগু করব। ওপরটার লসাগু হবে 1 গুণিতক 7 গুণিতক 5, আর নিচেরটার গসাগু হবে, গসাগু হচ্ছে 2। তো সেক্ষেত্রে 7 5 35/2। তো এটাকে যদি আমি ভাগ করি, যেহেতু এটা দশমিকে ছিল আমাদের, এটা দশমিকে বের করতে হবে, 17.5। আবার যদি এর গসাগু বের করি, সেক্ষেত্রে আমরা কি পাবো না, এখানে এর লবগুলোর গসাগু বের করব। লবগুলোর গসাগু এক্ষেত্রে হচ্ছে 1, আর হরগুলোর লসাগু 2, তাহলে হাফ হবে এদের মধ্যে গসাগু। তাহলে হাফ একে 0.5, তাহলে 0.5 হচ্ছে এদের গসাগু, আবার 17.5 হচ্ছে এদের লসাগু। তো এইভাবে আমরা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এর লসাগু গসাগু বের করে নিতে পারি। এভাবে এছাড়াও এর যদি আমি গুণিতক এমনি দশমিক রেখে গুণিতক বের করতে চাই বা গুণনীয়ক বের করতে চাই, সেক্ষেত্রেও করতে পারি, সেভাবেও করা যায়। তো যেহেতু আমরা এর আগে শিখেছি ভগ্নাংশের ক্ষেত্রে, এটাকে ভগ্নাংশে ট্রান্সফার করে নিতে পারবো। এই গেল আমাদের এই চ্যাপ্টারের যে জিনিসগুলো আমাদের প্রাথমিকভাবে জানতে হবে, যাতে করে আমাদের অঙ্ক কষতে সুবিধা হয়। তো সেই জিনিসগুলো এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা চলে আসবো অঙ্কে।